প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নারকেল দিয়ে কচুরি করব, খাস্তা কচুরি। এর জন্য নারকেল তো লাগবেই, আর এই নারকেলটার পুর করার জন্য সাদা মরিচ, লঙ্কা আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর মৌরি আর জিরা, এইগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মৌরি, জিরা এগুলো দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে এটা পেস্ট করে নিতে হবে। আর এদিকে নারকেল তো লাগবে। এই নারকেলটা পুর করার জন্য এবারে কড়াইতে ঘি দিতে হবে। ঘিটা দিয়ে এটা নারকেলটা দিতে হবে। খুব বেশি ঘি দেবো না, 1 চামচের 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এইবারে এটা নারকেলটা দিয়ে আর একটু আদা কুচি দিলাম, ঘিয়ের মধ্যে একটু আদা কুচি। এইবারে নারকেলটা দিয়ে দেবো। যে যেরকম করবে সেই পরিমাণ অনুযায়ী নারকেল দেবে। আমি এটা নারকেলটা একটা গোটা নারকেলই দিয়েছি। এর মধ্যে নুন, সব কিছুই দিতে হবে। নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে এই নারকেলের পুরটা করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইবারে নারকেলটা যেহেতু ঝুরঝুরে হয়ে গেছে, ওই ঝুরঝুরে হয়ে যায়, সেই জন্য দুধ দিয়ে এটাকে নরম করে নিতে হবে, যাতে মুঠো করে করে কচুরির মধ্যে দেওয়া যায়। এইবারে গরম মশলা, এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এইভাবে পুরটা করলাম। পুরো গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পুরটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও আপনি করতে পারেন, কিন্তু আমি এইভাবে করলাম। এইবারে কচুরির জন্য ময়দা, পরিমাণ বুঝে ময়দা, চিনি, একটু নুন আর একটু বেকিং সোডা আর সাদা তেল, এইটা দিয়ে ময়ম দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু মাখার পরে অনেকক্ষণ একটু রেস্টে রাখতে হবে, একটু বেশিক্ষণ সময় ধরে রেস্টে রাখতে হবে। অন্তত আধ ঘন্টা তো রাখতেই হবে, তারও বেশি রাখলে আরও ভালো হয়, কিন্তু কম করে আধ ঘন্টা রাখতে হবে। এইভাবে এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর এই কচুরি করার জন্য কিন্তু এই যে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। আর কচুরি করার জন্য যে আর একটা জিনিস, যেটা ময়দা আর ঘি দিয়ে একটা পেস্ট করে নিতে হবে, সেটা কচুরির উপর, যেহেতু এটা খাস্তা কচুরি করব, সেই জন্য এটার উপরে দেব। এই যে এইভাবে খাস্তা কচুরি করতে গেলে একটু ভালো করে বেলতে হবে, বা ভালো করে অনেকক্ষণ ধরে জিনিসটাকে করতে হবে, তবে খাস্তা হবে। এই যে পেস্টটা, এটা আমি করেছি ময়দা আর ঘি দিয়ে, এটাকে করেছি। এটা করে এই পুরো কচুরি করার সময় এটা উপর দিয়ে দিয়ে এইভাবে মুড়ে, এইভাবে ভাঁজ করে মুড়ে, এইভাবে সবগুলো আমি করে এটা রাখবো। এই সমস্ত বেলে যদি কিছুক্ষণ রাখা যায়, তার জিনিসগুলো আরও খুব সুন্দর হয়। অ্যাকচুয়াল পুরটা পরে করলেই হয়, আগে আমি এইটা করে নিয়ে রেখে দিলে ভালো হতো, কিন্তু আমি আগে পুরটাই আগে করেছি। তা আমি এটা এইভাবে, যেহেতু ঘরে করছি, বেশ ভালোই লাগে। ঘরের উপকরণ দিয়ে জিনিস করলে খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি এগুলো সব করে নিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম। এইবারে নারকেলের পুরটা কচুরির মধ্যে যেগুলো দেবো, সেগুলোকে একটু গোল গোল করে এরম করে রাখলাম, যাতে
কচুরির মধ্যে নারকেল। এইবারে এটাকে হালকা করে হাতেও করা যায় চিপে চিপে, কিন্তু আমি এটা বেলেই নিচ্ছি, দিয়ে তবে এর মধ্যে আমি পুরটা দেবো। আর এইভাবে করলে অনেক কচুরির যে খাস্তা কচুরির যে লেয়ার পরে, অনেক লেয়ার পরে, হ্যাঁ এইভাবে মুড়ে দিতে হবে। দিয়ে কচুরির একটা শেপ দিতে হবে। এইভাবে সবগুলো আমি কচুরিগুলো করে নেব। এটা যেহেতু তেলটা বেশি গরম করা চলবে না, এই জন্য আগে কচুরিগুলো ভালো করে শেপ করে নিলাম। আমার যেহেতু খুব একটা বেশি কচুরি নেই, সেই জন্য আমি সবগুলো আগে করে নিয়ে তারপরে এই যে কড়াইতে এবার তেল দিলাম। এইবারে আমি এইরকম হাতে করে একটুখানি পুর দিয়েছি, যেহেতু দেওয়ার পরে এরকম যে হাতে করে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। দিয়ে কচুরিটা পুরো খুব একদম গরম হবে না, তেলটা ছাড়ার পরেই তেলগুলো দিয়ে দিলাম। আর আমি একটু এই জন্যই সবগুলোই একসাথে করে নেব। আর একটু তেল দিলে আর একটু বেশি ডুবু ডুবু তেল হয়, সবগুলোই দিয়ে দিলাম। এইভাবে হালকা হালকা করে করতে হবে। সঙ্গে সঙ্গে যেই একটুখানি গরম হয়ে যাবে তখন দেখবেন এগুলো কেমন ফুলে ফুলে উঠেছে, তখন উল্টাবেন, তার আগে উল্টানো চলবে না। এইভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেল। খাস্তা কচুরি, নারকেল দিয়ে খাস্তা কচুরি।